ঘরের বিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। আজকে একেবারে সন্ধেবেলা চলে এসেছি, তাও গিফটের দোকানে, কারণ আজকে আমার একটু গিফট কেনার আছে। আর এই গিফটের দোকানটা আমার এক বন্ধুর দোকান, তো একদম স্টেশনের কাছে, রিস্টার স্টেশন থেকে নেমে একদম কাছেই। আর না, দোকানের নাম হচ্ছে পেঙ্গুইন। আর এত সুন্দর সুন্দর গিফটের কালেকশন যে কি বলবো। দেখো তোমরা, প্রত্যেকটা গিফট খুব সুন্দর দেখতে। আমি তো যা দেখছি তাই আমার পছন্দ হয়ে যাচ্ছে। আর এদিকে আর্টিফিশিয়াল গাছগুলো দেখো কি দারুণ দেখতে লাগছে না? আমাদের মতো যাদের হচ্ছে একটুখানি রান্না বান্নার শখ আছে বা ছোট্ট করে রান্নার একটা করে ভিডিও দেয়, তাদের জন্য কিন্তু এই গাছগুলো খুবই দরকার। আমিও ভেবেছি আমার একটা তো আছে, আর একটা নেব। আর এই যে এই হচ্ছে আমার বন্ধু। তো এখান থেকে আমাদের গিফট কেনা হয়ে গেছে, তো এবার যাব বাড়ির দিকে। আর এত গরম যে কি বলবো, বৃষ্টি তো সব চলে গেছে, ওই সব আর আসছেই না। আর গরমে একদম জীবন অষ্টাগত। তো চলো এবার একটু ফুল কিনে নিয়ে বাড়ির দিকে যাই। বাড়িতে এসে প্রথমে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এত গরম লাগছিল, গাটা একটু ধুতেই হলো। আর এখন বসে পড়েছি একটা বিরাট বড় কাজ করতে। সব এই দেখো না, ওয়ার্ড্রপ থেকে সব জামা কাপড় বের করে ফেলেছি। আর এইটাকে আমি এখন পোটলায় বোঝাই করছি। কি বাড়ি ছেড়ে চলে যেতে হবে? দেখে কি মনে হচ্ছে বলো? মনে হচ্ছে বাড়ি ছাড়তে হবে, তাই তো? না না, ওই সব কিছুই না। আসলে আমাদের এই ঘরটা একটুখানি রিপেয়ারিং হবে, তার জন্যই এই ঘর থেকে সব জিনিসপত্র সরাতে হচ্ছে। তাই আমি ওয়ার্ড্রপ থেকে তো সব সরিয়ে দিয়েছিলাম, আর এদিকে বাবু একটু শোকেস থেকেও জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিল। আর আমি আবার এই নিচে দেখো না, আমাদের ওই অনেক সোয়েটার ফোয়েটার থাকে, তো সেগুলোই একটা পোটলার মধ্যে রাখছি। আর এগুলো যদি আলাদা আলাদা এরকম বিছানার চাদরের মধ্যে রাখি না, খুঁজে পেতে খুব সুবিধা হবে। আমি তো ভেবেই পাচ্ছি না কি করে কি করব, এত গরম। তার উপর জানো তো, এই ঘরে কাজ হলে এই ঘরে আছে এসিটা, ওই ঘরে তো আমাদের এসি নেই। এই যে কি করে থাকবো আমি বুঝতেই পারছি না। যাকে এদিকে ওয়ার্ড্রপ আর শোকেসটা কিন্তু ফাঁকা করে ফেলেছি। এবার এই পোটলাগুলোকে আমাকে নিয়ে যেতে হবে কোথায় যেন, ওই ঘরে। আর আগের দিন তো ওইসব গোছানো গাছানিতে না একদমই ভিডিওটা এন্ড করতে পারিনি। আর আজকে চলে এসেছি একদম তার পরের দিন। সকালবেলা কাজকর্ম সব হয়ে গেছিল, আর এদিকে বাবু একটু স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছে। আর আমি ওদিকে রান্নার একটু টুকটাক করে নিয়েছি। আর এখন চলে এসেছি একদম উঠোনে। দেখেছো কত রোদ, আর এমন কিছু কিন্তু এখন বেলাও হয়নি জানো তো, তার মধ্যে এত রোদ আর এত গরম কি বলবো। আকাশে তো মেঘের একটু চিহ্নও নেই। আর একবার চলে এসেছি এবার রান্নাঘরে, যেটুকু রান্না আছে করে ফেলি। তবে আজকে না সেরকম কিছু করব না, আমি আর বাবু তো একটু সেদ্ধ ভাতই করে নেব। আর ফ্রিজে একটু ডালও আছে, তো সেটাও বের করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ঘরটারও পরিষ্কার করা হয়ে গেছে। তো ঘরের আর কিছু এখনো বার করিনি, সবে ওই দুটোই শুধু জিনিসগুলো বার করেছিলাম। এগুলোকে না নিজেদের হবে না জানো তো। যেদিন তোমাদের দাদাভাই থাকবে সেদিন আরও একজনকে বলতে হবে, যাতে দুজনে মিলে জিনিসগুলো সরাতে পারে, কারণ আমি তো পারবো না। তো এদিকে আমার কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একদম স্নান টান করে চলে এসেছি। আর একটু রেডিও হয়ে নিয়েছি। রেডি সেরকম কিছু না, একটা নর্মাল কুর্তি পরেছি। এই যাবো কোথায় যেন, অনেক দূর বাড়ি। আরে না গো, একদম পাশের বাড়ি, ওই জন্য আর কিছুই রেডি হয়নি। সরজ কাকিমাদের বাড়িতে আজকে গৃহপ্রবেশ, তো কাকিমা একটু আগেই আমাকে ডেকেছে। তা আমি বললাম ঠিক আছে, তোমাদের পুজো তো হচ্ছে, আমি তার মধ্যেই চলে যাব। আর এই যে বাবুকেও বললাম একটু রেডি হয়ে নে। আর এই যে গিফটটা ওই জন্য কিনতে গেছিলাম আগের দিন। এই দেখো, দেখাই তোমাদের কত দূর বাড়ি, একটা দেয়াল শুধু মাঝখানে, একদম পাশাপাশি বাড়ি। আর এই দেখো দাঁড়িয়ে আছে রিকি, আর পাশে কাকিমাও আছে বসে। আর এই গরমে দেখেছো কত সুন্দর সাজ দিয়েছে, বেশ লাগছে বলো। মনে হচ্ছে না জামাই এসেছে, মনেই হচ্ছে না যে ওদের বাড়িতে বোধহয় আজকে গৃহপ্রবেশ। তাই আমি বলছিলাম যে দারুণ তুমি কিন্তু সেজেছো, পুরো জামাই জামাই লাগছে, তাই জন্যই এত হাসছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই সরজ কাকিমাদের বাড়িটা কত সুন্দর করেছে। আর প্রথমে তো আমার মেয়ে ঢুকে গেছে, আর মেয়ে ঢুকেই দেখাচ্ছে দেখো মা কত সুন্দর দেয়ালটা লাগছে, এইটা কত সুন্দর লাগছে। আর এইটা একদম ওই যে রাস্তার ধারেই যেই ঘরটা, সেই ঘরটা কি সুন্দর লাগছে না বলো।
দারুণ সুন্দর ঘরগুলো কিন্তু হয়েছে, আর এত সুন্দর পেন্ট করেছে যে কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে এই দেয়ালটা। আর পুরো ঘরটাও বেশ সুন্দর হয়েছে, সাদার ওপরে এত সুন্দর একটা কালার করেছে না, খুব ভালো লাগছে। আর এইটা ছিল প্রথম রুম ওদের। তো আর এইটা হবে ঠাকুর ঘর, তো এটা এখনো কমপ্লিট হয়নি। আর এইটা হচ্ছে রিকির ঘর, আর এই ঘরটা হচ্ছে সব থেকে বড়, মানে বেডরুম হিসেবে। তাছাড়া ওদের ডাইনিং তো বিরাট বড়। আর এখন চলছে ওদের গৃহপ্রবেশের পুজো, তাই একটুখানি দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর সব ঘরগুলো। আর পুজোর মাঝখানে দেখো আমার মেয়ে গিয়েও বসে পড়েছে, তো সবাই মিলে পুজো দেখছে, তাই আমিও একটু বসে দেখে নিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে কাকিমার কিচেন, একদম ওপেন কিচেন, খুব সুন্দর হয়েছে। আর নতুন চিমনিও লাগিয়ে দিয়েছে যাতে ঘর নষ্ট না হয়, শুধু নিচে হচ্ছে এই র্যাকগুলোতে ওই কভার দেওয়া বাকি আছে, ওটা মনে হয় পরে দেবে, এখনো হয়ে ওঠেনি। আর এই যে ডাইনিংটা, পুরো ডাইনিংটা অনেক বড়, অনেক বড়, বেশ সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে ফুটবল খেলতে পারবে। আমার তো দেখে তাই মনে হচ্ছিল, যে জিনিসটাই দেখছি সেটাই দারুণ লাগছে, যেমন বেসিনটা আর এই আয়নাটা, এটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর আয়নাটার মধ্যে অনেক রকম লাইটিং আছে, সেইটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই দেখো, আয়নাটার মধ্যে টাচ করছি আর কত সুন্দর কালারগুলো চেঞ্জ হচ্ছে। আমি এর আগেও দেখেছি এরকম আয়না, কিন্তু কালারগুলো বেশ দারুণ লাগছে, কখনো সাদা, কখনো আবার অফ হোয়াইট, আবার কখনো নীলও হচ্ছে, দারুণ লাগছে বলো। কাকিমার যাতে কাজ করতে অসুবিধা না হয় তার ব্যবস্থা কিন্তু ছেলে রেখেছে। ছেলে কিন্তু বাবা মায়ের খুব খেয়াল রাখে, সত্যি ভীষণ খেয়াল রাখে। আর এই দেয়ালটা দেখেছো কি দারুণ লাগছে না? আমার তো সব দেয়ালই ভালো লাগছে, এক একটা দেয়াল এক এক রকম সুন্দর। আর এটা হচ্ছে কাকিমার বেডরুম, তো এই বেডরুমটাও সুন্দর লাগছে। এটা আরেকটু বোধহয় ডিজাইন আছে, সেটা এখনো হয়ে ওঠেনি। আর দাঁড়াও দেখাচ্ছি আমাদের বাড়িটা। আর একদম আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখা যায় না যে জঙ্গলটা, সেটাই হচ্ছে কাকিমাদের এই জায়গা। আর ওই দেখো আমার যে বাড়ি, আর ওইখান থেকেই আমি আর কাকিমা এখান থেকে কথা বলি। তো চলো ভেতরে যাই। আর এদিকে আমাদের পাড়ার সব থেকে বড় সদস্য এসে হাজির হয়ে গেছে, পুচকুসোনা। আর এই দেখো আমাদের ওপরের কাকিমাও চলে এসছে। তো কাকিমা আর আমি একসাথেই আসার কথা ছিল, তো কাকিমা তখন পুজো দিচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি, কারণ কাকিমা আমাকে মানে সরোজ কাকিমা ডাকছিল ওই জন্য। আর আমি আসার অনেকটা বাদেই কাকিমা এসছে। আর এই গিফটটা না কাকিমা নিয়ে এসছে, এই ধূপদানিটা বেশ সুন্দর দেখতে লাগছে, পেতলের। তাই কাকিমা আবার মোমবাতি আর ধূপকাঠিটাকে জ্বালিয়ে ওর মধ্যে দেবে, তারই প্রস্তুতি নিচ্ছে। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সরোজ কাকিমার বাড়ির হোম ট্যুর, আর আমিও দেখে নিলাম। টুকরো টুকরো একটুখানি আগে আগে দেখেছিলাম, কিন্তু পুরোটা হয়ে গেছে তখন আমি যাইনি। আমি বলেছি যেদিন যাব সেদিন একেবারে ক্যামেরা হাতে নিয়ে যাব, আর একেবারে হোম ট্যুরটা দেখেও আসবো, আর ক্যামেরা বন্দি করেও নেব। তো চলো এবার অনেকটা টাইম হয়ে গেছে, বাড়ির দিকে যাই। দুপুরবেলা এসে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর একটু রেস্টও করে নিয়েছিলাম। আর এখন চলে এসেছি একদম সন্ধেবেলা। তো এখন খাচ্ছি আমি চা, তাই নিয়ে বসে পড়েছি। আর খাচ্ছি দেখো লিকার চা, যেটা আমি জন্মে দেখতে পারতাম না, আর এখন আমি বসে বসে লিকার চা খাচ্ছি। আগে যেন আমি কোনোদিন লিকার চা খেতাম না, দুধ চা হচ্ছে আমার ফেভারিট। আর চায়ের কালারটা এরকম কালচে হচ্ছে কেন বলো তো? আমি গুড় দিয়ে খাই বলে, কারণ আমি তো চিনি খাই না, তো গুড় দিয়ে চা খাই, একদম মিষ্টি ছাড়া চা না খেতেও পারি না। আর এখন আবার যাচ্ছি কোথায় জানো? সরোজ কাকিমার বাড়ি, কারণ কাকিমা আমাকে ফোন করে বলেছে যে সন্ধে হয়ে গেলেও আমাদের বাড়ি আসবে। পাশাপাশির বাড়ি, কি করবো বলো, নাইটি পরে যাচ্ছে, আর কেউ নেই, বলেছে নাইটি পরে যেতে। চলো লাইটটা অফ করো। আর কাকিমা যখন আমাকে ফোন করেছিল যে পিয়ালি আসবে বলে, তখনই আমি বলেছিলাম কাকিমা কে কে আছে তোমাদের বাড়িতে? বলছে কেউ নেই। তাই বললাম তাহলে নাইটি পরে যাওয়া যাবে? বলছে হ্যাঁ হ্যাঁ নাইটি পরেই আসো, কারণ এত গরম লাগছে না, আর জামা কাপড় কিছু পরতে ইচ্ছা করছে না। আর একদম পাশে বলে আরও ইচ্ছা করছে না, দূরে হলে কিছু করার থাকতো না, সে তো পড়তেই হতো। তো চলো যাই, দেখি আবার কি জন্য ডাকছে। নির্ঘাত কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছে, ওই জন্য আবার আমাকে ডেকে পাঠিয়েছে। তো ওই দরজাটা তো খুললো না, তো ওই সামনের দরজাতে দিয়ে ঢুকে যাই। চলো। হ্যাঁ দেখেছো, ঠিক তাই, খাওয়া দাওয়ার আয়োজন করেছে বলেই আমাকে ডেকেছে। কোনো মানে হয় বলো? দরকার ছিল কোনো? এই গরমের মধ্যে আবার এইসব করতে গেছে। কাকিমা বসে বসে লুচি বেলছে, ওদিকে কাকিমার বৌদি দেখছি লুচিগুলোকে ভাজছে। এত গরম, আমারই খারাপ লাগছে যে সারাদিন এমনিতেই ওদের কত খাটাখাটনি হয়েছে, পুজো হয়েছে, পরিষ্কার করেছে, আবার এইসব করার কোনো মানে হয়? কি বলবো বলো, কথা বললে শুনলো না। আর এই দেখো করেছে এদিকে আলুর দম,
আর ওদিকে আরও কিছু আছে। তো আমি ওই আলুর দমটাই দেখতে পেলাম, তাই একটু দেখিয়ে দিলাম। আর এখন বসে বসে একটু গল্প করছি। তো কাকিমা ওদিকে লুচি বেলছে আর বলছে যে বসে পড়ো। আমি বললাম না, একটু পরেই বসবো, কিন্তু বসেই পড়বো জানো তো, কারণ বাড়ি গিয়ে না আমাকে আবার রান্না করতে হবে। কারণ সকালে তো দেখেছো আমি সেরকম রান্না কিছু করিনি, তো তোমাদের দাদাভাই আসবে তো বাড়িতে, ওই জন্য আমাকে আবার গিয়ে রান্না করতে হবে। তো আর একটু বসে গল্প করি, তারপরে বসবো। আর এদিকে আমাদের পাড়ার হচ্ছে মমতাও চলে এসছে, আর ওই যে পুচকু মমতার ছেলে। আর এই দেখো ফাইনালি বসেও পড়েছি, আর পুচকু আমাদের দেখছে আমরা বসে আছি বলে। তো এদিকে আমাদের খাবারও দেখো চলে এসছে, লুচি, ছোলার ডাল আর আলুর দম। দেখেই তো খুব সুন্দর লাগছে, তো হেভি খেতে হয়েছে জানো তো, দারুণ খেতে হয়েছে। আমি তো পুরোটাই খেয়ে নিয়েছি। আর দিনের বেলা যখন এসেছিলাম তখন না এটা আমি বুঝতে পারিনি, দেখো কি সুন্দর ঝাড়টা লাগিয়েছে, দারুণ দেখতে লাগছে না? আর পুরো লাইটটা আলাদা আলাদা লাইট হচ্ছে, তো আরও সুন্দর লাগছে। তো অনেকক্ষণ বসে গল্প করলাম। তো চলো এবার আবার বাড়ির দিকে যাই, গিয়ে আবার রান্না করি। আর চলে এসেছি বাড়িতে, এসেই বসিয়ে দিয়েছি রান্না। তো ভাবছি দুটো ডিম আছে, তো ডিমের একটু কষা করে নিই। আর এদিকে হয়ে গেছে আমার ভাত, আর ওদিকে দেখাচ্ছি কি কি আছে। এই দেখো ডাল আছে, আর এদিকে একটা শাক ভাজা আছে, আর দিনে একটু না আলু পোস্ত করেছিলাম, তো সেটা না বলতেই ভুলে গেছি, তো আলু পোস্তটাও আছে। তো আর কিছু তো লাগবে না বলো, আর কি কিছু লাগবে? ডাল, আলু পোস্ত না, শুধু ডাটা আলু পোস্ত, শাক ভাজা, আর এদিকে করছি ডিমের কষা। তো এগুলো হয়ে গেলেই হয়ে যাবে। আর ওদিকে দেখছি তোমাদের দাদাভাই চলেও এসেছে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি সারি। আর এদিকে রান্না টান্না করে নিয়েছিলাম, আর এখন না অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা মতো বাজে। আর আমার না একটু পেয়ে গেছে খিদে, তাই জন্য আমি একটুখানি খাবার নিয়ে বসে বসে খাচ্ছি। আর এদিকে মেয়ে বসে বসে শশা খাচ্ছে। মেয়েকেও বললাম একটুখানি খা, কিন্তু ও কিছুতেই খাবে না, ও নাকি অনেক লুচি খেয়েছে, ওর পেটটা খুব ভরা, তাই জন্য আর খেলো না, ও শশাই খাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।